হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে লেখা রয়েছে মাই এম ইন লাইফ। হ্যাঁ, মাই এম ইন লাইফ হচ্ছে হাই স্কুলে পড়া শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোজিশন। অনেক ছাত্রছাত্রী রয়েছে যারা তাদের নির্ধারিত গ্রামার বই থেকে অর্থাৎ স্কুল কর্তৃক যে গ্রামার বই পাঠ্য করা হয়েছে সেই গ্রামার বই থেকে মাই এম ইন লাইফ মুখস্থ করতে গিয়ে হইচই খেয়ে পড়ে যে কি একটা অবস্থা হয়ে যায় আমি সেই জিনিসটা সহজেই বুঝতে পারি। অনেক শিক্ষার্থী আছে যারা একটু সহজ ভাষায় সহজভাবে চায় জানি সহজেই মুখস্থ করতে পারে। তো সেইসব শিক্ষার্থীদের জন্য আমি আজকে অত্যন্ত সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি মাই এম ইন লাইফ এই কম্পোজিশনটি। তো তোমরা সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবে। কত ভালোভাবে খেয়াল করবে আমি কিভাবে পড়াই। উচ্চারণগুলো খেয়াল করবে, অর্থটা বোঝার চেষ্টা করবে। আশা করি এই কম্পোজিশনটি মুখস্থ করতে তোমাদের আর কোনো কষ্ট হবে না। তো চলো ভিডিওটি শুরু করি। মাই এম ইন লাইফ আমার জীবনের লক্ষ্য। তো স্টুডেন্ট, বাংলা রচনা লেখার শুরুতেই আমরা সূচনা ব্যবহার করি। সেরকমভাবে ইংরেজি কম্পোজিশন লেখার শুরুতে আমরা ইন্ট্রোডাকশন ব্যবহার করব। A man without an aim is like a boat without a boatman. লক্ষ্য ছাড়া একজন ব্যক্তি মাঝি ছাড়া একটি নৌকার মতো। No man can succeed in life without it. কোনো ব্যক্তি এটি ছাড়া সফলতা অর্জন করতে পারে না। A fixed aim helps a man to succeed in life. একটি নির্দিষ্ট লক্ষ্য একজন ব্যক্তিকে জীবনে সফলতে সাহায্য করে। So every man should have an aim in life. প্রত্যেক ব্যক্তিরই একটি লক্ষ্য থাকা উচিত। ইট ইজ আ গ্রেট ভার্চু, এটি একটি মহান গুণাবলী। মাই এম ইন লাইফ আমার জীবনের লক্ষ্য, অর্থাৎ তোমার জীবনের লক্ষ্যটা কি সেই ব্যাপারে এই অংশে আলোচনা করা হবে। ডিফারেন্ট ম্যান হ্যাভ ডিফারেন্ট এইমস ইন লাইফ। বিভিন্ন মানুষের জীবনে বিভিন্ন লক্ষ্য রয়েছে। সাম ওয়ান্ট টু বি হাই অফিসিয়ালস, কেউ উচ্চপদস্থ কর্মকর্তা হতে চায়, অর স্কলার্স অথবা পণ্ডিত বা শিক্ষিত ব্যক্তি বা জ্ঞানীগুণী ব্যক্তি হতে চায়, অর পয়েটস অথবা কবি হতে চায়। সামওয়ান ওয়ান্টস টু বি আ ডক্টর অর অ্যান ইঞ্জিনিয়ার অর এ টিচার। কেউ একজন ডাক্তার অথবা একজন ইঞ্জিনিয়ার অথবা একজন শিক্ষক হতে চায়। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই হ্যাভ আ ডেফিনিট এইম অফ মাই লাইফ, আমার জীবনের একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। দ্য দ্য এইম ইজ টু সার্ভ দ্য পুয়ার ভিলেজার্স, লক্ষ্যটি হলো গরিব গ্রামবাসীদের সেবা করা। সো আই হ্যাভ ডিসাইডেড টু বিকাম আ ডক্টর, তাই আমি একজন ডাক্তার হওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি। মাই প্যারেন্টস অলসো ইন্সপায়ার মি টু বি এ ডক্টর, আমার পিতামাতাও আমাকে একজন ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেয়। রিজনস অফ মাই চয়েস, রিজনস অফ মাই চয়েস আমার পছন্দের কারণসমূহ। অবশ্যই তোমার যে এইমই হোক, এখানে তুমি যেই লক্ষ্যের কথাই উল্লেখ করো তার কিছু কারণ তো অবশ্যই থাকবে। সেই কারণ সম্পর্কে তোমাকে কিছু কথা লিখতে হবে। তো এখানে যেহেতু তুমি একজন ডাক্তার হতে যাচ্ছ, তাই আমরা ডাক্তার হওয়ার পেছনে যে কারণটা সেই কারণটা নিয়ে এখন আলোচনা করব। রিজনস অফ মাই চয়েস আমার পছন্দের কারণসমূহ বা আমার বাছাইয়ের কারণসমূহ। মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার ভিলেজ আর পুয়ার অ্যান্ড ইলিটারেট, আমাদের গ্রামের বেশিরভাগ গ্রামবাসী দরিদ্র এবং অশিক্ষিত। গুড ডক্টরস আর নট অ্যাভেলেবল ইন দ্য ভিলেজ, গ্রামে ভালো ডাক্তার পাওয়া যায় না। সো পিপল ক্যান নট সি এ গুড ডক্টর হোয়েন দে বিকাম সিক, তাই লোকজন যখন অসুস্থ হয় তারা ভালো ডাক্তার দেখাতে পারে না। দে হ্যাভ টু ডিপেন্ড অন আনএডুকেটেড ভিলেজ ডক্টরস, তাদেরকে অশিক্ষিত গ্রাম্য ডাক্তারদের উপর নির্ভর করতে হয়। সো দে সাফার ফ্রম মেনি ডিজিজ অ্যান্ড ডাই এ প্রিমেচার ডেথ, তাই তারা বিভিন্ন রোগে ভোগে এবং অকাল মৃত্যু বরণ করে। হোয়েন আই অবজার্ভ দেয়ার মিজারিজ, যখন আমি তাদের দুঃখ দুর্দশাগুলো খেয়াল করি, মাই হার্ট ফিলস উইথ প্রোফাউন্ড গ্রাইফ, আমার হৃদয় শোকে ভরে ওঠে। আই ক্যান নট বিয়ার ইট অ্যাট অল, আমি এটি একেবারেই সহ্য করতে পারি না।
I want to help them. আমি তাদেরকে সাহায্য করতে চাই। So তাই I have decided to be a doctor and serve them. তাই আমি একজন ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। So I have decided to be a doctor. তাই আমি একজন ডাক্তার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি and serve them এবং তাদের সেবা করব। এখন তুমি যেই লক্ষ্যটা নির্ধারণ করেছো সেই লক্ষ্যটার জন্য তোমার কিছুটা প্রস্তুতি থাকবে। সেই প্রস্তুতি সম্পর্কে এখন আমরা দেখব। মাই প্রিপারেশন অ্যান্ড প্রমিস, আমার প্রস্তুতি এবং প্রতিজ্ঞা। সরি, মাই I shall take up science in my SSC and HSC কোর্স। আমি আমার এসএসসি এবং এইচএসসি তে বিজ্ঞান বিভাগ নিব। When I have passed the HSC examination, যখন আমি এইচএসসি পরীক্ষা পাশ করব, I shall get myself admitted into a medical college for MBBS. আমি এমবিবিএস এর জন্য একটি মেডিকেল কলেজে নিজেকে ভর্তি করব। আফটার হ্যাভিং এমবিবিএস অর্জন করার পর I shall go to London for FRCS. এমবিবিএস অর্জন করার পর আমি লন্ডন যাব FRCS অর্জন করার জন্য। Then I shall come back to my village and set up a charitable dispensary. তারপর আমি আমার গ্রামে ফিরে আসব এবং একটি দাতব্য চিকিৎসালয় স্থাপন করব। My father will help me to set up a hospital in our village. আমাদের গ্রামে একটি হাসপাতাল স্থাপন করতে আমার বাবা আমাকে সাহায্য করবে। I shall take no fee from the poor. আমি গরিবদের থেকে কোনো ফি নিব না। I shall take a little fee from the rich. আমি ধনীদের থেকে সামান্য একটা ফি নিব। And use the money, এবং সেই টাকাটা ব্যবহার করব to help the poor, গরিবদেরকে সাহায্য করতে। এখন যে লক্ষ্যই নির্ধারণ করি সেই লক্ষ্যের একটা, যেহেতু কম্পোজিশনটা আমরা পার্ট করে সাজিয়েছি তাই এর উপসংহারটা হতে হবে। তো এই উপসংহারটা এখানে খেয়াল করো, ছোট্ট করে দিয়েছি। সাকসেস ইন লাইফ ডিপেন্ডস অন দ্য প্রপার চয়েস অফ প্রফেশন। সঠিক পেশার বাছাইয়ের উপর জীবনের সফলতা নির্ভর করে। সো উই শুড ডু ইট কেয়ারফুলি। তাই আমাদেরকে এটি সাবধানতার সাথেই করতে হবে। অর্থাৎ তোমাকে লক্ষ্যটা সাবধানতার সাথেই বাছাই করতে হবে। কারণ সঠিক লক্ষ্য বাছাই না হলে জীবনটা এলোমেলো হয়ে যায়। তো আশা করি সবাই এইম ইন লাইফ কম্পোজিশনটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের কাছে কোথাও কোনো জায়গায় সমস্যা লাগে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।